ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এআর টেকনিক্যাল গাইড। আজকে আমি তোমাদের এক্সঅর গেট নিয়ে আলোচনা করব। এক্সঅর গেটকে আমরা এক্সক্লুসিভ অর গেট বলে থাকি, ঠিক আছে। একে আমরা লিখি এক্স অর গেট, অর্থাৎ এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ গেট বলতে এক্সঅর আর এক্স নট, এই দুটি গেটই হচ্ছে এক্সক্লুসিভ টাইপের গেট বা স্পেশাল টাইপের গেট। তো সবার ফার্স্টে শুরু করা যাক এক্সঅর গেট। তো এক্সঅর গেটের আউটপুটটা আমরা হাই পাবো কখন না, যখন বোথ দ্য ইনপুটস আর নট সেম। যখন বোথ ইনপুটগুলো সেম হবে না তখন তার আউটপুট হাই পাবো। এখানে ধরো দুটো ইনপুটের আমি ডেটা বসালাম 0 0 0 1 1 0 1 1, আর আউটপুট হচ্ছে ওয়াই। তাহলে এবার দেখো এ আর বি দুটো ইনপুট, তাহলে সেক্ষেত্রে দুটো ইনপুট হয়েছে 0 আর 0, আর একটা হচ্ছে 1 1। এই দুটো ইনপুট কিন্তু সেম। এবার দুটো ইনপুট সেম যদি হয় তাহলে আউটপুটটা লো হবে, আর 0 1 বা 1 0 এই দুটোর ক্ষেত্রে আউটপুট 1 হবে, কারণ এই দুটো ইনপুট 0 1 বা 1 0টা কখনোই সেম নয়। তাই জন্য একে আমরা এক্সক্লুসিভ অর গেট বলে থাকি। এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে মনে রাখতে হবে বোথ ইনপুট আর সেম, আউটপুট উইল বি 0, অথবা বোথ ইনপুট আর নট সেম, আউটপুট উইল বি হাই। চিত্রে দুটো এক্সঅর গেট আছে, একটা 2 ইনপুট এক্সঅর গেট, একটা 3 ইনপুট এক্সঅর গেট। এবার 2 ইনপুট এক্সঅর গেটের ক্ষেত্রে আমি যদি দুটো ইনপুট এ আর বি নেই তাহলে তার আউটপুট হবে ওয়াই, আর ওয়াই এর বুলিয়ান ইকুয়েশন হবে এক্স এক্সঅর বি। অর্থাৎ এ কমপ্লিমেন্ট বি প্লাস বি কমপ্লিমেন্ট এ। আবার কেউ লিখতে পারো এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে এ এক্সঅর বি এর সিম্পলিফিকেশন। 3 ইনপুটের ক্ষেত্রে এবিসি যদি ইনপুট হয় তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্সঅর বি এক্সঅর সি, ঠিক আছে। এটা হলো 3 ইনপুট এক্সঅর গেট। এবার সিম্বল অফ এক্সক্লুসিভ এক্সঅর গেট। এক্সঅর গেটকে আমরা বেসিক গেটের সাহায্য নিয়ে ডিজাইন করেছি। এটা ডিটেলস একটা সার্কিট ডায়াগ্রাম এক্সঅর গেটের, যেখানে বেসিক কিছু গেটের সাহায্য নিয়ে আমরা এক্সঅর গেট তৈরি করেছি। এবার এক্সপ্লেনেশনটা দেখা যাক। দেখো একদম নিচে যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ অর গেটের ডায়াগ্রাম। এই এক্সক্লুসিভ অর গেটটাকে আমরা বেসিক গেট, ন্যান্ড গেট, নট গেট এবং অ্যান্ড গেট দিয়ে ডিজাইন করি। এ আর বি দুটো ইনপুট, এ ইনপুটটা আমার 2 নম্বর অ্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট করা হলো, বি ইনপুটটা নিয়ে 1 নম্বর অ্যান্ড গেটের মধ্যে ইনপুট করা হলো। এ ইনপুটটা নট গেটের মধ্যে দিয়ে পাস করলে আউটপুটটা বেরোচ্ছে এ কমপ্লিমেন্ট। এবার এ বি ইনপুটটা আবার নট গেটের মধ্যে দিয়ে পাস করলে আউটপুট বেরোলো বি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার 1 নম্বর যে অ্যান্ড গেটটা, এই 1 নম্বর অ্যান্ড গেটের দুটো ইনপুট এ কমপ্লিমেন্ট আর বি, আর অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি এ ইন্টু বি। তাহলে 1 নম্বর অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাস করলে আউটপুট বেরোচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টু বি। ঠিক একইভাবে 2 নম্বর অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট বেরোবে এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এবার এ ইন্টু বি কমপ্লিমেন্ট এবং এ কমপ্লিমেন্ট ইন্টু বি, এই দুটো আউটপুট পুনরায় ইনপুট হিসাবে অর গেটের মধ্যে ইনপুট করা হচ্ছে। অর গেটের ক্ষেত্রে আমরা কি জানি না, দুটো ইনপুটের যোগ অর্থাৎ এ প্লাস বি। তাহলে এখানে একটা ইনপুট হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস দ্বিতীয় ইনপুট এ ইন্টু বি কমপ্লিমেন্ট, অর্থাৎ এর সিম্পলিফিকেশনের ফাইনাল রেজাল্ট হচ্ছে এ এক্সঅর বি। প্লাস লিখে একটা সার্কেল, এটা হচ্ছে এক্সঅর গেট। আচ্ছা, এই যে নিচে এ আর বি দুটো ইনপুট দিলাম, তাহলে এর ক্ষেত্রে ফাইনাল আউটপুটটা আমি পাবো এ এক্সঅর বি। উপরের ছবিটা কিন্তু বেসিক গেট দিয়ে কিন্তু এক্সঅর গেটকে ডিজাইন করা হলো, ঠিক আছে, বোঝা গেল। এবার ট্রুথ টেবিল। এবার যেহেতু দুটো আমার ইনপুট, এক্সঅর গেটের ক্ষেত্রে আমি দুটো ইনপুট ইউজ করেছি এ আর বি, তাহলে এ আর বি এর নাম্বার অফ কম্বিনেশন কি হবে না 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 4, 4টা ইনপুট লাইন।
অর্থাৎ 4টা ইনপুট রো বা কম্বিনেশন আমি বলতে পারি। আমি এখানে 0 0 0 1 1 0 1 1 4টা ইনপুট দিয়ে দিলাম। এবার আমি বার করবো a কমপ্লিমেন্ট। 0 কমপ্লিমেন্ট 1, 0 কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0 আর 1 এর কমপ্লিমেন্ট 0। এবার বার করব b কমপ্লিমেন্ট অর্থাৎ b এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, 0 এর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 0 এর কমপ্লিমেন্ট 1 আর 1 এর কমপ্লিমেন্ট 0। এবার আমি বার করব a কমপ্লিমেন্ট ইনটু b, এই রেজাল্টটা, অর্থাৎ a কমপ্লিমেন্টের ডেটার সাথে b এর ডেটার গুণ হবে। 0 ইনটু 1 0, 0 1 ইনটু 1 1, 0 ইনটু 0 0 আর 1 ইনটু 0 মিন্স 0। ঠিক আছে, এবার বার করব a ইনটু b কমপ্লিমেন্ট। a ইনটু b কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে না, a সাথে b কমপ্লিমেন্টের ভ্যালু অর্থাৎ 0 ইনটু 1 0, 0 ইনটু 0 0, 1 ইনটু 1 1, 1 ইনটু 1 0। এবার a কমপ্লিমেন্ট b আর a b কমপ্লিমেন্ট দুটো রেজাল্টকে যোগ করলে পেয়ে যাচ্ছি 0 1 1 0। এটা হচ্ছে XOR গেটের আউটপুট। বোঝা গেল? এবার একটু এক্সপ্লেন করে দিচ্ছি ডিটেলসে। ধরো a এর মান 0, b এর মান 0, তাহলে a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্টের ভ্যালু বসাচ্ছি। a হচ্ছে 0, তাহলে 0 কমপ্লিমেন্ট ইনটু b অর্থাৎ 0 প্লাস a এর মান হচ্ছে 0 আর b এর মান হচ্ছে 0 কমপ্লিমেন্ট, তাহলে 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1 ইনটু 0 প্লাস 0 ইনটু 1 ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 0। নেক্সট a যদি 0 আর b যদি 1 হয় তাহলে কি হচ্ছে 0 কমপ্লিমেন্ট ইনটু 1 প্লাস 0 ইনটু 1 এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু 0 কমপ্লিমেন্ট হচ্ছে 1 ইনটু 1 প্লাস 0 ইনটু 1 এর কমপ্লিমেন্ট 0, তাহলে 1 ইনটু 1 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। নেক্সট a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে 1 এর কমপ্লিমেন্ট ইনটু 0 প্লাস 1 ইনটু 0 এর কমপ্লিমেন্ট, তাহলে 1 এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 ইনটু 0 প্লাস 1 ইনটু 0, 0 এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1। একে সিম্পলিফাই করলে রেজাল্ট পাবো 1। নেক্সট a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 1, তাহলে অ্যাকর্ডিং টু ইকুয়েশন অনুসারে কি দাঁড়াচ্ছে 1 কমপ্লিমেন্ট ইনটু 1 প্লাস 1 ইনটু 1 এর কমপ্লিমেন্ট, 1 এর কমপ্লিমেন্ট মানে 0 ইনটু 1 প্লাস 1 ইনটু 0, সিম্পলিফাই করলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে ট্রুথ টেবিলের এক্সপ্লেনেশন, যে ডেটাগুলো বসিয়ে আমি কিভাবে আউটপুট পেলাম। এখানে সেম ইনপুট অর্থাৎ ডিফারেন্ট ইনপুট হওয়ার জন্য এর আউটপুটটা আমার সেম হয়ে গেল, মানে A0 B1 অথবা A1 B0 দুটো ডিফারেন্ট ভ্যালু, তাই জন্য আউটপুটটা কিন্তু এক আসেনি, আউটপুটটা হাই। আর A0 B0 অথবা A1 B1 দুটোর ক্ষেত্রে আউটপুটটা 0 এসছে অর্থাৎ লো। অর্থাৎ XOR গেটের ক্ষেত্রে বোথ ইনপুট আর সেম, আউটপুট উইল বি লো। A0 B0 অথবা A1 B1 এই দুটোর ক্ষেত্রেই আউটপুটটা একই, তাই জন্য এর আউটপুটটা এসছে লো। আদারওয়াইজ অন্য ক্ষেত্রে এর আউটপুটটা হচ্ছে হাই। বোঝা গেল? আজকে আমরা দেখব প্রপার্টি অফ XOR গেট। এটা একটা XOR গেট। XOR গেটে দুটো ইনপুট A আর B, আউটপুট হচ্ছে Y ইজ ইকুয়াল টু A কমপ্লিমেন্ট B প্লাস A ইন্টু B কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আউটপুট, বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? A XOR B। এটা ট্রুথ টেবিল। 0 0 0 আউটপুট, 0 1 এর আউটপুট হচ্ছে 1, 1 0 ইনপুটের আউটপুট হচ্ছে 1, 1 1 এর ইনপুটের আউটপুট 0 হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো ইনপুট যখন সেম তখন আউটপুট হচ্ছে লো অথবা 0। ঠিক আছে, এবার প্রপার্টিগুলো আলোচনা করা যাক। ফার্স্ট প্রপার্টি হচ্ছে A XOR A ইজ ইকুয়াল টু 0। তার মানে প্রথমে এটা ইনপুটে, দ্বিতীয় ইনপুটটা A, তাহলে আউটপুটটা 0 হতে হবে। এবার দেখি চেক করে যে A XOR A ইজ ইকুয়াল টু 0 হচ্ছে কিনা। তাহলে এখানে দ্বিতীয় ইনপুটটা B ইজ ইকুয়াল টু এখানে A, তাহলে Y ইজ ইকুয়াল টু A কমপ্লিমেন্ট ইন্টু B প্লাস A ইন্টু B কমপ্লিমেন্ট। এটা হচ্ছে XOR গেটের ইকুয়েশন। তাহলে Y ইজ ইকুয়াল টু A কমপ্লিমেন্ট
ইন্টু বি, বি মানে এখানে হচ্ছে এ, তাহলে এ প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট, এবার বি মানে এখানে হচ্ছে এ, তাহলে এ কমপ্লিমেন্ট। তাহলে এটাকে সিম্পলিফাই করছি, y ইজ ইকুয়াল টু এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে কত 0 প্লাস এ ইন্টু এ কমপ্লিমেন্ট মানে 0, তাহলে ইজ ইকুয়াল টু 0। তাহলে প্রথম প্রপার্টিটা প্রমাণ হয়ে গেল, এ এক্সর এ ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা প্রমাণ হলো যে দুটো ইনপুটই যদি সেম হয় তাহলে আউটপুটও 0 হবে। এবার সেকেন্ড প্রপার্টিটা দেখি, এ এক্সর এ কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু 1। তার মানে একটা ইনপুট এ আর দ্বিতীয় ইনপুটটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, তাহলে ওয়াইটা হতে হবে 1। চেক করে দেখি, এখানে বি এর ভ্যালুটা কিন্তু এ কমপ্লিমেন্ট। এবার আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এবার মানগুলো বসাচ্ছি, বি এর মানটা বসিয়ে দিচ্ছি, এ কমপ্লিমেন্ট ইন্টু বি মানে কত এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট, তার মানে কি এ কমপ্লিমেন্টের তার হোল কমপ্লিমেন্ট, কারণ বি এর মানটা হচ্ছে এখানে এ কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টু এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস এ, এ ইন্টু এ মানে এ, এবার এ প্লাস এ মানে কত 1, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1। 3 নম্বর প্রপার্টি, থার্ড প্রপার্টি, এ এক্সর 0 ইজ ইকুয়াল টু এ। লেটস সি, দেখা যাক, প্রথম ইনপুটটা এ, দ্বিতীয় ইনপুটটা 0, তাহলে আউটপুট হতে হবে এ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এখানে বি এ আউটপুটটা আসতে হবে। এবার দেখি চেক করে, ওয়াই ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট, এখানে বি এর ভ্যালু কিন্তু 0, ওকে, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু 0, বি এর ভ্যালু 0 প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট অর্থাৎ 0 কমপ্লিমেন্ট, তার মানে হচ্ছে y ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু 0 মানে 0 প্লাস এ ইন্টু 0 কমপ্লিমেন্ট, 0 কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1, তাহলে y ইজ ইকুয়াল টু হয়ে গেল a। তাহলে এই প্রপার্টিটা প্রমাণিত হলো। এবার ফোর্থ প্রপার্টি, এ এক্সর এ ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট, তার মানে কি প্রথম ইনপুটটা এ, দ্বিতীয় ইনপুটটা হচ্ছে 1, তাহলে y ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট আউটপুট আসবে। দেখে নিই, তাহলে এখানে বি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে 1, তাহলে y ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট বি প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট। এবার বি এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, y ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু বি, বি মানে হচ্ছে 1 প্লাস এ ইন্টু বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে 1 এ কমপ্লিমেন্ট, তাহলে y ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টু 1 মানে এ কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টু 1 এর কমপ্লিমেন্ট মানে 0, তাহলে y ইজ ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট প্লাস 0, তার মানে এ কমপ্লিমেন্ট, তাহলে এটাও প্রুফ হয়ে গেল। নেক্সট প্রপার্টি, এ এক্সর এ ইজ ইকুয়াল টু এ, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখানে দেখো, এটা এক্সর গেট, এখানে তিনটি ইনপুট এ এ এ, তিনটি ইনপুট এ এ এ, আউটপুট y ইজ ইকুয়াল টু এ। দেখা যাক কি করে হয়, দেখা যাক, তাহলে এ এক্সর এ এক্সর এ, এবার আমরা একটু আগেই দেখলাম এ এক্সর এ, তাহলে এটা কি আউটপুট পেয়েছিলাম আগে না, এটা হচ্ছে 0, এবার 0 সাথে এক্সর গেট এ করছি, 0 এক্সর গেট এ মানে কত এ, তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। একটু আগে 2 নম্বর 3 নম্বর প্রপার্টিতে এগুলোই আমরা দেখলাম। এখানে কি দেখাচ্ছে না, তিনটি ইনপুটই আমার সেম, অর্থাৎ অড নাম্বার অফ সেম ইনপুট যদি এক্সর গেট করা হয় তাহলে আউটপুটটা কি বেরোবে, যে ইনপুটটা দিয়েছিলাম সেটাই আউটপুট পাবো। ঠিক আছে, নেক্সট প্রপার্টি দেখছি, এ এক্সর এ ইজ ইকুয়াল টু 0, তার মানে এখানে চারটি ইনপুট হচ্ছে এ এ এ এ, চারটি ইনপুটই সেম, আউটপুট কি হবে না 0। দেখা যাক, আগের প্রপার্টিতে আমরা দেখলাম এ এক্সর এ এবার এ এক্সর এ আর এক্সর এ, মানে তিনটি
এ এক্সর গেটের ক্ষেত্রে আগেই দেখলাম কি আউটপুট পেলাম এ, ঠিক আছে। এর সাথে পরের যে এক্সর এটা আমি করব, তাহলে এ এক্সর এ ইজ ইকুয়াল টু 0, এটা আউটপুট পেয়ে গেলাম 0। এর থেকে কি প্রমাণ হলো না, এর থেকে প্রমাণ হলো ইভেন নাম্বার অফ সেম ইনপুট যদি হয় তাহলে আউটপুটটা আমার 0 হবে। 1 2 3 4 চারটি আমার সেম ইনপুট, 4 হচ্ছে ইভেন নাম্বার, তাহলে সেম নাম্বার অফ ইনপুট যদি সেম ইভেন নাম্বার অফ ইনপুট যদি হয় তাহলে আউটপুট 0। আর এখানে অড নাম্বার যদি সেম ইনপুট হয় তাহলে আউটপুটটা হবে এ, অর্থাৎ এর ক্ষেত্রে যা ইনপুট দেবো তাই আমার আউটপুট আসবে অড নাম্বারের ক্ষেত্রে। তাহলে এটা হলো এক্সর গেটের প্রপার্টি। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, নেক্সট। এরপর আমরা আলোচনা করব এক্স নর গেট। আচ্ছা, তোমরা কিন্তু ভিডিওটা মাঝখান থেকে কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, কারণ ভিডিওর মাঝখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে এবং শেষে কিছু প্রশ্ন দেওয়া থাকবে। অতএব তোমরা কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখে যাবে। আর ভিডিওটা তোমাদের পছন্দ হলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টস করবে এবং তোমাদের কমেন্টস এবং লাইকটা পরবর্তী ভিডিও তৈরি করতেও আরও উৎসাহ জাগাবে, ঠিক আছে। তাহলে শুরু করছি। আজকে ডিজিটাল সার্কিটের পরবর্তী যে গেট সেটা হচ্ছে এক্স নট গেট। তো এক্স নট গেটটা কি না, এক্স নট গেটটা একটি এক্সক্লুসিভ গেট, ঠিক আছে। এটাকে আমরা আরেকটা নামেও চিনে থাকি, সেটা হচ্ছে এক্সক্লুসিভ নট গেট, ঠিক আছে। তো বেসিক্যালি এক্স নট গেট কি না, এক্স নট গেট হচ্ছে এক্সর গেট এবং নট গেটের কম্বিনেশন। তাছাড়াও এক্স নট গেটকে আমরা আরেকভাবে চিনে থাকি, সেটা হচ্ছে সেটা এক্সর গেটের কমপ্লিমেন্ট। তাহলে দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্টটা কি, 3 নম্বর পয়েন্ট বলছে এর আউটপুটটা হাই হবে কখন না, যখন এর দুটো ইনপুটটা সেম হবে। ধরো এখানে দুটো ইনপুট এ আর বি, এর কম্বিনেশন কি 0 0 1 0 1 0 1 1 0, ঠিক আছে। এবার দুটো ইনপুট দেখো 0 0 আর 1 1, এই দুটো ইনপুট সেম, তাহলে আউটপুট হাই পাবো। বাট 1 0 বা 0 1 এই দুটো ইনপুট কিন্তু আলাদা আলাদা, তাই এর আউটপুটটা লো হবে, ঠিক আছে। এবার এখানে দেখো এটা হচ্ছে 2 ইনপুট একটা এক্স নট গেট, এটা একটা ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে 3 ইনপুট এক্স নট গেটের একটি ব্লক ডায়াগ্রাম। এবার দেখা যাক 2 ইনপুট এক্স নট গেটের দুটো ইনপুট এ বি, তার আউটপুট হচ্ছে এ ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্সর বি তার হোল কমপ্লিমেন্ট। তাহলে এটা এক্স নট গেটের আউটপুট। 3 ইনপুটের ক্ষেত্রে আমরা দেখছি এ বি সি তিনটি ইনপুট যদি এক্স নট গেটের হয় তাহলে আউটপুট ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্সর বি এক্সর ইজ ইকুয়াল টু সি তার হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে এক্স নট গেটের আউটপুট, ঠিক আছে। আচ্ছা, এটা কি না, এটা সিম্বল অফ এক্সক্লুসিভ নট গেট। এটা ডিটেল সিম্বল এক্স নট গেটের। এক্স নট গেটের ডিটেল সিম্বলটা বা ডিটেল সার্কিটটা আমরা বেসিক গেটের সাহায্য নিয়ে ডিজাইন করেছি। আর এটা কি না, এটা হচ্ছে নর্মাল একটা সিম্বল। এই নর্মাল সিম্বলটাকে একবারে ফাইনালাইজেশন করে আমি এক্স নট গেট করছি। এবার ভেরিফাই করে দেখি, এ আর বি দুটো ইনপুট নিলাম। বি ইনপুটটা প্রথম অ্যান্ড গেটে ইনপুট হলো, আর এ ইনপুটটা দ্বিতীয় অ্যান্ড গেটে ইনপুট করা হলো। আর বিটা নট গেটের মধ্যে দিয়ে এখানে কি বেরোলো, বি কমপ্লিমেন্ট। আর ওদিকে এটা নট গেটের মধ্যে দিয়ে কি বেরোলো, এ কমপ্লিমেন্ট আউটপুট। এবার প্রথম অ্যান্ড গেটে, এটা হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা কি জানি না, দুটো ইনপুটের গুণ এ ইন্টু বি, তাহলে এটাও আরেকটা অ্যান্ড গেট। তাহলে প্রথম এই দ্বিতীয় অ্যান্ড গেটের আউটপুটটা কি হবে, এ ইন্টু বি কমপ্লিমেন্ট, আর প্রথম অ্যান্ড গেটের আউটপুট আসবে এ কমপ্লিমেন্ট ইন্টু বি। এই দুটো ইনপুট যখন অর গেটের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে অর গেটে কি হবে, দুটো যোগফল, তাহলে এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট। এটা কার আউটপুট না, এটা আমরা একটু আগেই দেখলাম, এটা হচ্ছে এক্সর গেটের আউটপুট। এই আউটপুটটাই যখন আমরা নট গেটের মধ্যে দিয়ে পাস করাবো তখন কি দেখা যাবে, তাহলে দেখা যাবে যে এ কমপ্লিমেন্ট ডট বি প্লাস এ ডট বি কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট। যেহেতু
এক্সঅর গেটের আউটপুটটাকে আমি নট গেটের মধ্যে দিয়ে পাস করলাম, এটা হচ্ছে এক্স নট গেটের আউটপুট। ঠিক আছে, ওটাই এখানে দেখো দ্বিতীয় ছবিতে এ আর বি ইনপুট দিলাম, এক্সঅর গেটের মধ্যে দিয়ে পাস করাচ্ছি। তাহলে এক্সঅর গেটের আউটপুটটা আমরা কি জানি, এ এক্সঅর বি। এটাই যখন আমরা নট গেটের মধ্যে দিয়ে পাস করালাম তখন এ এক্সঅর বি এর হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আউটপুট এক্সঅর গেটের। এটা নর্মাল সিম্বল একদম, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ইউজ করে যাচ্ছি, যে এ এক্সঅর বি এর হোল কমপ্লিমেন্ট। এবার ট্রুথ টেবিলটা দেখা যাক। এই যে এতটা যে আমি তৈরি করে রেখেছি, এই ট্রুথ টেবিলটা কার না, এক্সঅর গেটের ট্রুথ টেবিল। আর এক্স নট গেটের ক্ষেত্রে আমরা কি জানি না, এক্স নট গেট আমরা জানি যে এক্সঅর গেটের কমপ্লিমেন্ট, অর্থাৎ এক্সঅর গেট যা আউটপুট দেবে তার অপোজিট আউটপুটটা দেবে এক্স নট গেট। তার দেখো জিরোর কমপ্লিমেন্ট 1, 1 এর কমপ্লিমেন্ট 0, 1 এর কমপ্লিমেন্ট 0, 0 এর কমপ্লিমেন্ট 1, ঠিক এক্সঅর এর অপোজিট। তাহলে এটা হয়ে গেল কার আউটপুট না, এটা আউটপুট হলো এক্স নট গেটের। এই ট্রুথ টেবিল থেকে কিন্তু এক্সঅর এবং এক্স নট গেটের আউটপুটের পার্থক্য আমরা পেয়ে যেতে পারি বা একটা পয়েন্ট পেয়ে যেতে পারি। এবার দেখা যাক, একটু এক্সপ্লেন করি। y is equal to a b plus a complement b complement। তাহলে a is equal to 0 b is equal to 0 নেই, তাহলে ভ্যালুগুলো আমি ইকুয়েশনে বসাচ্ছি। y is equal to 0 into 0 plus 0 complement dot 0 complement, তার মানে 0 plus 1 is equal to 1। ঠিক আছে, সেকেন্ড কেসে দেখি a is equal to 0 আর b is equal to 1, তাহলে কি হবে, y is equal to 0 into 1 plus 0 complement dot 1 complement is equal to 0 plus 1 into 0 is equal to 0। থার্ড কেসে কি, a is equal to 1 b is equal to 0, তাহলে এই ক্ষেত্রে y is equal to 1 into 0 plus 1 complement into 0 complement, মানে 0 plus 0 into 1, that is the 0। আর ফোর্থ কেসে a is equal to 1 b is equal to 1, তাহলে y is equal to 1 into 1 plus 1 complement into 1 complement is equal to 1 plus 0 into 0 is equal to 1। তাহলে আউটপুটটা হাই হচ্ছে কখন, যখন দুটো ইনপুট সেম থাকছে, a0 b0 দুটো ইনপুটই সেম, তাহলে সেক্ষেত্রে আউটপুটটা আমার কি হচ্ছে, হাই। লাস্টেরটাও দেখো, a হচ্ছে 1 b ও 1, দুটো ইনপুটই সেম, তাহলে সেক্ষেত্রে a is equal to b সেম হচ্ছে, তাহলে আউটপুটটা আমি হাই পাবো, অর্থাৎ 1। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এটা হয়ে গেল এক্স নট গেটের এক্সপ্লেনেশন বা বর্ণনা। ঠিক আছে, নেক্সট আমরা আলোচনা করছি প্রপার্টি অফ এক্স নট গেট। এক্স নট গেটের কিছু প্রপার্টি। এটা একটা এক্স নট গেটের ডায়াগ্রাম সিম্বল, এ আর বি দুটো ইনপুট, তাহলে y এর আউটপুটটা হবে y is equal to x x নট b। তার মানে এখানে দেখো a ডট দিয়ে একটা সার্কেল প্লাস, তার মানে a b প্লাস a কমপ্লিমেন্ট b কমপ্লিমেন্ট। এটা ইনপুট 0 0 ইনপুট 1 আউটপুট, 0 1 এ 0 আউট, 1 0 তে 0 আউটপুট, আর 1 1 এ 1 আউটপুট। এটা একটা ট্রুথ টেবিল। ঠিক আছে, এবার দুটো ইনপুট আমরা যখন সেম রাখছি তখন আউটপুটটা কি দেখতে পাচ্ছি, হাই। এটা কিন্তু এক্স অর গেটের সাথে একটা পার্থক্য। এবার প্রপার্টি দেখি। প্রপার্টি 1, এ এক্স নট এ ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে কি, দুটো ইনপুটের ক্ষেত্রে আমি এ ইনপুট দিচ্ছি, তাহলে এখানে বি এর ভ্যালুটা হয়ে গেল কিন্তু এ। একটা ইনপুট এ আর দ্বিতীয় ইনপুট বি, কিন্তু সেই বিটা হয়ে যাচ্ছে এ। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক y is equal to ab plus a complement into b complement। এটা x নট গেটের এক্সপ্রেশন। b এর ভ্যালুটা বসাচ্ছি a ডট a প্লাস a complement into b complement, মানে a complement। b এর ভ্যালুটা যেহেতু a, তাহলে a complement। তাহলে y is equal to a into a মানে a plus a complement into a complement is equal to a complement। তাহলে y is equal to a plus a complement মানে কি হয়ে যাচ্ছে, 1। এটা ফার্স্ট প্রপার্টি প্রুভ হয়ে গেল। এই যে a into a মানে a complement into a complement মানে a complement, এগুলো কিন্তু ক্লাস 11 এ পড়ানো হয়েছে। আচ্ছা, নেক্সট সেকেন্ড প্রপার্টি a x নট a complement is equal to 0। দেখা যাক, একটা ইনপুট a আর সেকেন্ড ইনপুট b, যেটার ভ্যালুটা হচ্ছে a complement। এবার দেখি
y ইজ ইকুয়াল টু আমরা দেখলাম a ডট b প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। এবার এখানে a ইন্টু b, এবার b এর ভ্যালুটা এখানে কি আছে না a কমপ্লিমেন্ট, মানটা বসিয়ে দিলাম, প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। তো b মানে এখানে হচ্ছে a কমপ্লিমেন্ট, আর b এর কমপ্লিমেন্ট আছে অর্থাৎ a কমপ্লিমেন্টের আবার তার কমপ্লিমেন্ট। তাহলে y ইজ ইকুয়াল টু a ইন্টু a কমপ্লিমেন্ট মানে কত 0 প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু a কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট মানে কত a। তাহলে y ইজ ইকুয়াল টু 0 প্লাস a ইন্টু a কমপ্লিমেন্ট মানে 0, তাহলে 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে সেকেন্ড প্রপার্টিটা প্রমাণিত হলো। তাহলে a XOR a কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0। থার্ড প্রপার্টিটা কি না a XNOR 0 ইজ ইকুয়াল টু a কমপ্লিমেন্ট। তাহলে ফার্স্ট ইনপুট a, সেকেন্ড ইনপুটটা b, অর্থাৎ b এর ভ্যালুটা এখানে কিন্তু 0। তাহলে y তে কি আসবে আউটপুট না a কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি y ইজ ইকুয়াল টু ab প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। তাহলে a ইন্টু b, b এর ভ্যালুটা 0 প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু 0 কমপ্লিমেন্ট। তাহলে y ইজ ইকুয়াল টু a ইন্টু 0 মানে 0 প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু 0 কমপ্লিমেন্ট মানে 1। তাহলে y ইজ ইকুয়াল টু a কমপ্লিমেন্ট। তাহলে এটা থার্ড প্রপার্টি প্রুভ হয়ে গেল। থার্ড প্রপার্টি কি বলছে না a XNOR 0 ইজ ইকুয়াল টু a কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার ফোর্থ প্রপার্টি x XNOR 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে দুটো ইনপুট a আর b, এখানে b এর ভ্যালুটা 1, তাহলে আউটপুট y ইজ ইকুয়াল টু a, y ইজ ইকুয়াল টু a। এবার দেখা যাক চেক করে, y ইজ ইকুয়াল টু ab প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে y ইজ ইকুয়াল টু a ইন্টু b, b এর মানে এখানে কত না 1 প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু b কমপ্লিমেন্ট, b এর ভ্যালু 1 তাহলে 1 এর কমপ্লিমেন্ট। তাহলে y ইজ ইকুয়াল টু a ডট 1 মানে হচ্ছে a প্লাস a কমপ্লিমেন্ট ইন্টু 1 কমপ্লিমেন্ট মানে 0 মানে 0, তাহলে y ইজ ইকুয়াল টু a। তাহলে ফোর্থ প্রপার্টিটা কি হলো না a XNOR 1 ইজ ইকুয়াল টু a। তাহলে ফোর্থ প্রপার্টি প্রুফ। ফিফথ প্রপার্টিতে দেখো a XNOR a XNOR a ইজ ইকুয়াল টু a। তাহলে প্রমাণ করে দেখি। তাহলে a XNOR a XNOR ইজ ইকুয়াল XNOR a। এবার a XNOR a একটু আগে আমরা দেখলাম কি না এর আউটপুট আসছে 1, এই 1 এর সাথে নেক্সট এটা XNOR করছি, তাহলে 1 XNOR a ইজ ইকুয়াল টু a। তাহলে আমার নেক্সট প্রপার্টিটা প্রুফ হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। নেক্সট প্রপার্টি a XNOR a XNOR a XNOR ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে চারটি ইনপুট আমার সেম। তাহলে a XNOR a XNOR a XNOR a, ঠিক আছে। তাহলে a XNOR a আর XNOR a মানে তিনটি ইনপুট আমি এখানে একসাথে কি আউটপুট পেলাম a। একটু আগেই আমি দেখলাম a XNOR a ইজ ইকুয়াল টু 1, তাহলে এর ক্ষেত্রে a এলো, এর সাথে ফোর্থ ইনপুট এটা XNOR করলে কি হচ্ছে 1। তাহলে এখানেও প্রমাণিত হলো। তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। তাহলে এই দুটো পয়েন্ট থেকে আমি কি পেলাম না এখানে দেখো তিনটি আমার ইনপুট অর্থাৎ অড নাম্বার ইনপুট যদি সেম হয়, কারণ এখানে তিনটি ইনপুট সেটা অড এবং ইনপুটগুলো সেম এ এ এ তিনটি আমার সেম ইনপুট, তাহলে সেক্ষেত্রে আউটপুটটা কি হবে না যেটা ইনপুট দেওয়া হচ্ছে সেটাই তার আউটপুট। ঠিক আছে, তাহলে অড নাম্বার অফ সেম ইনপুট ক্ষেত্রে আউটপুটটা হবে সেম অর্থাৎ যেটা দেবো। এবার যদি আমার তিনটি ইনপুট যদি 0 0 0 হয় অড নাম্বার, তাহলে আউটপুটটা 0 হবে। তিনটি ইনপুটই যদি আমার 1 1 1 হয় তাহলে আউটপুট কি হবে 1 হবে। ঠিক আছে, নেক্সট এবার এখানে দেখো ইভেন নাম্বার অফ ইনপুটস, অর্থাৎ এখানে চারটি ইনপুট কিন্তু সেম এ এ এ এ, তাহলে সেক্ষেত্রে আউটপুটটা আমি কি পাবো 1। এখানে দেখো এ এ এ এ কটা এ আছে না চারটি, 4 কি না 4 হচ্ছে একটা ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার অফ যদি সেম ইনপুট হয় তাহলে আউটপুট 1 হবে।
তাহলে আমার 4টি ইনপুটই যদি 1 1 1 1 হয় তাহলে আউটপুটও পাবো 1। 4টি ইনপুটও যদি সেম অর্থাৎ 0 0 0 0 হয় তাহলে আউটপুটও পাবো 1। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে অড নাম্বার অফ সেম ইনপুট হলে আউটপুটটা সেই আউটপুট হবে যেটা ইনপুট দিচ্ছি, আর ইভেন নাম্বার অফ ইনপুট হলে আউটপুটটা 1 হবে। ঠিক আছে, বোঝা গেল? তোমরা অবশ্যই লাইক এবং কমেন্টস করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে।